আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আমাদের ছাদ ঢালাইয়ের দিন। আজকে 10 তারিখ, 10ই ফেব্রুয়ারি। আজকে আমরা ছাদটা ঢালাই দিব। অনেক মিস্ত্রি আসছে, প্রতিদিন তো 6 জন 7 জনে কাজ করে যায়। আজকে প্রায় 30 জন মিস্ত্রি আসছে, মানে ঢালাই করবে তারা। এই জন্য আমরা সব কিছু রেডি করতেছি। আজকে আমি বাগানবাড়ি ছিলাম গতকালকে রাত্রে। কোনাবাড়ি আর যাই নাই, বাসায় যাই নাই, তো বাগানবাড়ি ছিলাম। তাই সকাল ঘুম থেকে উঠেই চলে আসছি এখানে। তো এখানে ঢালাই হবে আমাদের 3 তলার ছাদটা। তো আমরা আবার আবার ছাদ ঢালাই দিলে আবার একটা জিনিস করতে হয় কি, মিলাদ পড়াতে হয়, রান্না করতে হয়। এই জন্য রান্নাবান্নার ব্যবস্থা করছি, কারণ এতগুলো মিস্ত্রি খাবে। এই জন্য একটু মুরগি দিয়ে আমরা বিরিয়ানি রান্নার চেষ্টা করতেছি। তো এখানে বাইরের কোনো লোক নাই, এখানে আমাদের ফ্যামিলির পরিবার যারা আছে তারাই কাটাকাটি, তারাই রান্নাবাড়ি, তারাই সব কিছু করবে। তো প্রিয় বন্ধুরা, ছাদ ঢালাইয়ের আগে এখানে কিছু হালকা কারেন্টের কাজ বাকি ছিল। তো এটা এখনই শেষ হয়ে যাবে, শেষই, অল্প একটু বাকি ছিল। গতকালকে রাত্রে করছে, আজকে একটু বাকি ছিল, তো সেটা করতেছে। তো আমরা খুব খুশি, আমরা দুই ভাই অনেক খুশি যে আজকে আমাদের ছাদটা ঢালাই হবে। দেখেন নিচে কত মানুষ আসছে, সবাই হচ্ছে শুধুমাত্র ছাদ ঢালাইয়ের জন্য আসছে, এরা আবার এতদিন আসছিল না। তো আমরা শুরু করে দিলাম। এখানে হচ্ছে আমি 2 জায়গায় আর কি কাজটা দেখা লাগছে। যেমন নিচে 1 বস্তা সিমেন্টের সাথে 6 বস্তা হচ্ছে খোয়া, আর হচ্ছে 4 বস্তা বালি, এইভাবে হচ্ছে রেশিওটা। তো এটা আবার ঠিক মতো দিচ্ছে কি না, পানিটা মিলাচ্ছে কি না ঠিক মতে, ওই 1 বস্তার সাথে 4 বস্তা বালি দিচ্ছে কি না, 6 বস্তা খোয়া দিচ্ছে কি না, এটা আবার ফলো করা লাগছে। কারণ ওনারা তো হচ্ছে কাজ করলেই হইলো, ভালো হইলো না মন্দ হইলো এটা ওনাদের দেখার তেমন গুরুত্ব থাকে না আর কি। তো ছাদ ঢালাইয়ের আগে অবশ্য ছাদটা ধুয়ে নিতে হয়, কারণ ছাদের মধ্যে আগের পুরনো বালি টালি, তারপরে কাঠ মাঠ টুকরো মুকরো থাকে। এই জন্য ছাদটা ভালো করে পরিষ্কার করে নেওয়া হচ্ছে। আর হচ্ছে আমাদের এটা হচ্ছে ভীম ছাদ, তো এই জন্য ভীমগুলো আগে আমরা ঢালাই করে নিচ্ছি, কারণ ভীমের মধ্যে আগে দিবে ঢালাইগুলো। ভীমের রেশিও আর হচ্ছে ফ্লোরের যে রেশিও, এটা ভিন্ন। তো দুইটার জন্য আলাদা আলাদা সব কিছু। আপনার বিমের জন্য আলাদা রেশিও আর ফ্লোরের জন্য আলাদা রেশিও। তো এগুলি আমি দাঁড়ায় দাঁড়ায় গুনতেছিলাম, আর হচ্ছে যাইয়া মানে সবাইকে ডিসিশন দিচ্ছিলাম। তো ডালাইয়ের কাজ শুরু হয়ে গেল। এখন দেখবেন যে 1 বস্তা সিমেন্ট দিবে, সেখানে 4 বস্তা বালি যাবে, 3 বস্তা লাল বালি, 1 বস্তা হচ্ছে সাদা বালি, আর 6 যে কী বলে এগুলাকে, 6 প্লেট, প্লেট না, ওটা কী বলে, 6 কড়াই খোয়া যাবে। আমাদের বাসাটা ইসুবি স্কুলের সাথে, তো এখানে বাচ্চারা পিটি করতেছে, ক্লাস চলতেছে, আর আমাদের ঢালাই চলতেছে। ইসুবি স্কুল আর আমাদের বাসার সাথে সাথে পাশাপাশি। তো আমরা অনেক খুশি আমাদের ঢালাইটা টাইম মতো হওয়ার জন্য। সবাই দেখতে থাকেন কিভাবে ঢালাই হয়। এখানে আসলে অনেক কাজ থাকে, মানে এতদিন তো বুঝি নাই। নিচের ফ্লোরটা তো আমার আব্বা করছে, আর উপরে এখন আমরা করতেছি। এতদিন বুঝি নাই আসলে দায়িত্ব কি জিনিস, দায়িত্বটা আসলে তেমন একটা বোঝা যায় নাই। তো ঢালাই করলে, ঢালাই যেদিন হয়, ছাদ ঢালাই হলে প্রথমে মানে মালিক যারা, তারা আগে দিতে হয়, তাদের আগে ঢালাইয়ের মধ্যে দিতে হয়। দিয়ে আবার হচ্ছে মানে বিসমিল্লাহ বলতে হয় আর কি, যাকে আমরা বিসমিল্লাহ বলি। ঢালাই চলে আসছে, তো বিসমিল্লাহ করতে হয়। সে বিসমিল্লাহ করতে হলে আবার হচ্ছে সালামি দিতে হয়। তো প্রথমে আমাদের যারা ফ্যামিলি মেম্বার, যেমন আমার ওয়াইফ আছে, ছোটো ভাইয়ের ওয়াইফ আছে, আমাদের বাচ্চারা আছে, তো আমরা চিন্তা করলাম আমরা না দিয়ে ওদেরকে দিয়ে দেওয়াই। তো আমার এই যে দেখেন, এটা হচ্ছে আমার ছোটো ভাইয়ের মেয়ে,
ও আগে হচ্ছে ঢালাইটা দিবে। আর আমার যে টুনটুনি, আমার টুনটুনি তো কাঁদতে কাঁদতে শেষ, মানে ও কিছু দিবেই না। আমার ছোট ভাইয়ের মেয়ে, হ্যাঁ, ও হচ্ছে প্রথমে দিবে, আর আমার টুনটুনিটা দিচ্ছে না। ও আসলে ও ভয় পাইতেছে। কেন ভয় পাইতেছে, কেন কাঁদতেছে ও নিজেই জানতেছে, আমরা আসলে বুঝতেছি না। তো ওর আম্মুর কোলে এই যে আমার টুনটুনি, এখন ও বলতেছে না আমি দিব না, আমি করব না, ও একেবারে কাঁদতেছে, ঠিক আছে। তো এই যে কি কান্না, আমি তো আমি আসলে কান্না দেখে আমার হাসি পায়, তো আমি ভাবছি ও মনে হয় আমার কোলে আসলে দিবে। হ্যাঁ, তো আমি নিয়ে বসলাম, ও তাও দিল না। ও বলতেছে আব্বাজান আমি দিব না, আমি দিব না, না আমি দিব না। পরে আমি দিয়ে দিলাম। তো বাচ্চা মানুষ তো, ও তেমন একটা ভয় পাইতেছে, বুঝতেছে না যে আসলে কি করবে। এতগুলো মানুষ আগেও কখনো দেখে নাই। ওর আম্মু হাত ধরে দিতেছে, তাও ভয় পাইতেছে। তো আমি দিলাম, তারপর আমার ওয়াইফ ও দিবে, তারপর হচ্ছে আমার ছোট ভাইয়ের ওয়াইফ দিবে, তারপর আমার ছোট ভাই দিবে। তো এটা আসলে মনে হয় নিয়ম যে যাদের ফ্লোর ঢালাই হবে তারা মনে হয় আগে দেয়। তো এটা আমি জানি না, এই প্রথম আসলে এটা মিস্ত্রি আমাদেরকে বলতেছে যে আপনারা আগে দেন। তো এটা তো ওনাদের একটা চালাকি, আমি বুঝতেছি যে আমাদেরকে দিয়ে একটা সালামি নিবে। এই যে মুরব্বী মহিলা একেবারে দারোগার মতো দাঁড়ায় আছে সালামি নেওয়ার জন্য। উনি হচ্ছে মনে হয় এনাদের সর্দার। আমার ছোট ভাইয়ের বউ দিল, আমার ওয়াইফও দিল, এখন আমার ছোট ভাই দিবে। দেওয়ার পরে ওই মহিলা আমাদের পিছনে পিছনে করতেছে যে মাম্মা সালামি লাগবে, তো সালামি দিতে হবে। তাই বললাম ঠিক আছে, আমরা তো ছাদে টাকা নিয়ে উঠি নাই। তো এটা হচ্ছে আমার ছোট ভাই, ও আসলে ব্যস্ত মানুষ, ও বেশি পরিশ্রম করছে এখানে, আমি আসলে বেশি পরিশ্রম করি নাই। তো ওই মহিলা বলতেছে যে মামা সালামিটা, তো আমরা বললাম যে আমি তো লুঙ্গি পরে আসছি, এখন তো উপরে ছাদে সালামি নিয়ে আসি নাই, তো পরে নিয়েন, ঠিক আছে। বলো আচ্ছা ঠিক আছে। তো ঢালাইয়ের কাজ শুরু হয়ে গেল। আমি একবার নিচে থাকতেছিলাম, একবার উপরে আসতেছিলাম, কারণ দুই দিকটাই তো কেয়ার করতে হবে। আবার আমার ছোটো ব্যাপার ওইদিকে রান্নাবান্না হইতেছে, ওইদিকে কন্টিনিউ থাকতেছে। তো এদিক দিয়ে আসলে প্রথমে ছাদটা ঢালাই দিতে একটু হালকা ভুল করে ফেলছে, যেমন মশলাগুলি যে মিশাইছে একটু শক্ত শক্ত করে ফেলছে। তারপরে একটু একজন আমাদের পাশে থাকে একজন বড় ভাই, উনি বলছে যে ভাইয়া একটু মশলাগুলি নরম করে দিলে ভালো হয়, তাহলে ভিতরে ঢুকে বেশি। তখন থেকে আমরা মশলাগুলি নরম করে দিলাম। আচ্ছা আচ্ছা। তো প্রিয় বন্ধুরা, আসলে যে কোনো কাজের একটা অভিজ্ঞতার দরকার আছে। প্রথম যে কাজটা করা হয় সেই কাজটা একটু হালকা খারাপ হবেই, এটা মানতে হবে। তো আমরা সমস্যা নেই, এটা হচ্ছে। তারপরে 3 তলা 4 তলা 5 তলা ওগুলি হয়তো বা ইনশাল্লাহ আমরা ভালো করে করব। তো দেখা যাক আমাদের টাইমটা কত লাগে। তো অনেকে বলা করতেছিল হয়তো 12টার মধ্যে শেষ হয়ে যাবে। তো আমরাও চাচ্ছিলাম 12টার মধ্যে শেষ নেওয়ার জন্য, একটু দেরি হয় কারণ আমাদের রান্নাবান্নাটা এখনও শেষ হয় নাই। তো রান্না শেষ হলে সবাইকে খাওয়াতে হবে, ওদিকেও আমরা খেয়াল রাখতেছি, এদিকেও খেয়াল রাখতেছি। এখানে একটা জিনিস, আমি তো এখানে কন্টিনিউ বসেছিলাম। এই যে মুরব্বী একটা মহিলা আছে, উনি হচ্ছে ইট দেয় হচ্ছে গাড়ির মধ্যে, ইটের খোয়াটা উনি গাড়ির মধ্যে দেয়। উনি ছয় কড়াই দেয়, আর হচ্ছে বালি যে দেয় উনি 2 কড়াই দেয়, আর একটা পুরুষ আর একটা বালি দেয় 2 কড়াই দেয়। মানে একটা মহিলা 6 কড়াই দিতেছে আর 2 জন মিলে 4 কড়াই দিতেছে। মানে এনাদের কাজের একটা বৈষম্য ছিল, আমি বুঝতে পারছি, যেটা একজনের পরিশ্রম একটু বেশি করতেছিল। তো আমাদের কাজের মাঝখানে হঠাৎ করে আমাদের মেশিনটা নষ্ট হয়ে গেল। তারপর আমি ওখান থেকে ঢালাই যে খোয়া মশলা যে মিশায় ওটা বন্ধ হয়ে গেল। তো আমি একটু ছাদে উপরে আসলাম যে কি হচ্ছে এখানে একটু দেখার জন্য। তো এসে দেখি আসলে ঢালাই তেমন একটা বেশি হয় নাই। আমি ভাবতেছিলাম মনে হয় অর্ধেকটা হয়ে গেছে, উপরে এসে দেখি না অল্প একটু হয়েছে, 4 ভাগের 1 ভাগই হয়েছে। অথচ আমাদের খোয়া শেষ হয়ে যাচ্ছে, তারপর বালি শেষ হবে না, খোয়াটা শেষ হয়ে যাচ্ছে। আমাদের পাশে আরও আরেক বড় ভাইয়ের ভাঙানো ছিল, এটা আমরা ব্যবহার করছি। তো কিছু দেওয়ার পরে আমি বুঝতে পারতেছিলাম যে খোয়াটা একটু শর্ট পড়বে, কারণ আমরা যে খোয়াটা ভাঙাইছি, আমাদেরকে কন্ট্রাক্টর যে খোয়াটা ভাঙাইতে বলছে, সেই খোয়াটা আনার পর
যে আমাদের যে ইট এনে দিচ্ছে যে দালাল, সেই দালালটা আবার হচ্ছে কি 500 ইট কম আনছে, ও হচ্ছে 500 ইটের টাকা নিজের পকেটে ভরছে, হারাম খাইছে আর কি। তো এটা তো আর কারো বলা যাচ্ছে না। সকাল থেকেই, কালকে রাত্রে থেকেই তেমন একটা ঘুম নাই, আবার এক পাশে রান্না বান্না চলতেছে, তো অনেক পরিশ্রম। আসলে এগুলি করে অভ্যাস নাই তো, এই জন্য অনেক পরিশ্রম লাগতেছে। বেশি পরিশ্রম লাগছে গতকালকে বাজারটা, সেই রাত্রে 12টা বাজে বাজার করে বাসায় আসছি, 2টা পর্যন্ত অনেক কিছু কাটাকাটি। তারপর আবার সকালে যে বড় ভাই রান্না করবো, বড় ভাইয়ের তারা আছে একটা প্যারা। আমার এখানে এখন থাকতে হইতেছে সব কিছুর সাথে, সব রডস আপনার খোয়ার সাথে বালি সিমেন্টের যে অনুপাতটা আছে, সেই অনুপাতটা ঠিক আছে কিনা সেটা দেখার জন্য এখানে বসে থাকা লাগতেছে। যাই হোক প্রিয় বন্ধুরা, আলটিমেটলি শেষমেশ আমাদের ছাদ ঢালাইটা শুরু হয়ে গেল এবং ইনশাল্লাহ আজকে শেষ হয়ে যাবে। সবাই আমাদের সাথে থাকবেন, দেখতে থাকুন কি হয়। তো ঢালাই শেষের দিকে, মানে শেষ হচ্ছে, শেষের দিকে প্রায় 4/3 কাজ প্রায় শেষের দিকে। তো আমরা ইনশাল্লাহ ঢালাইটা একটু পরে 1 ঘন্টার মধ্যেই শেষ হয়ে যাবে। তারপর হচ্ছে আমরা রান্না বান্না করতেছি। ওই যে এক বড় ভাই আছে, উনি রান্না বান্না করতে পারে, তো উনি আসলে রান্নাটা করে দিচ্ছে। সেখানে সময় দিতে হইতেছে, মানে প্রচণ্ড একটা ভেবাচেকার মধ্যে আছি, খুব পেরেশানির মধ্যে ছিলাম। কারণ আসলে ইয়েটা না করলেই হয়তো, রান্না শেষ আমরা হচ্ছে প্যাকেট করতেছি, কারণ সবাইকে প্যাকেট দিয়ে দেবো। কারণ প্লেটে খাওয়ানো একটা আলাদা পরিশ্রমের ব্যাপার, এই জন্য আমরা প্যাকেট করতেছি। তো ভাবতেছি প্যাকেট দিয়ে দেবো, তো এখানে তো বাইরের মানুষ নাই, আমি, আমার ওয়াইফ, ছোটো ভাইয়ের ওয়াইফ, আমার ছেলে মেয়ে, সবাই এখানে আমরাই সব ঠিক আছে। এখন এখানে আমার ছোটো ভাই নেই, ও আবার কাজের সাইডে আছে। আবার আমি যখন ওখানে যাই, ও আবার এখানে চলে আসে। একটা মানে ভাগ করে আমরা কাজ করতেছিলাম, ঠিক আছে। এখানে দেখেন আমার পুরো ফ্যামিলিটা এখানে আমরা এই কাজ করতেছি। এটা আসলে আনন্দ হয়, আবার একটা পরিশ্রম হয়েছে, আলাদা বাড়তি একটা পরিশ্রম। এটা আসলে আমি চাইছিলাম না। তারপরও সব কাজ ভালো মতো হয়ে গেল ইনশাআল্লাহ। তো আমি আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে সব কাজগুলো কমপ্লিট করার তৌফিক দান করেছে। তো ছাদটা আলটিমেটলি ঢালাই হয়ে গেল, একেবারে কমপ্লিট। এখন আমরা, প্রিয় বন্ধুরা, মাগো শেষমেশ ঢালাইটা হয়েই গেল। এখনো শুকায় নাই, ইচ্ছা করলে পাড়া দেওয়া যাবো না। আমি তো আবার 82-83 কেজি, পাড়া দিলে ডাইপা যাবো গা। তো আজকে সারাদিন অনেক পরিশ্রম করলাম, অনেক খাটাখাটনি করলাম, শরীরটা অনেক টায়ার্ড। শেষমেশ ছাদটা ঢালাই দেওয়ার পরে আমাদের কি হলো, এখানে অনেকগুলা বালি, সিলেকশন বালি, তারপরে সাদা বালি, তারপর হচ্ছে কিছু খোয়া, এগুলি হচ্ছে বেঁচে রইলো। এগুলিতে আমরা হচ্ছে করব, বাড়তি সিঁড়িটুকু করব, আর হচ্ছে 4-5টা কলাম করে রাখবো, যাতে আমাদের ভবিষ্যতের ব্যয়টা একটু কম হয়। এখন যেহেতু এগুলি বেশি হয়েছে, আমরা এই কাজটা